আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি। তো যে বা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, যদি ভিডিওটিতে একটা লাইক দিয়ে না থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি ভিডিওতে কমেন্ট পড়ি না বা নাম নেই না, কিন্তু আমি পড়ে থাকি সব সময়। আর প্রতিটা আপুর কমেন্টের অ্যান্সারও দিই। আর এই যে হচ্ছে আমি সকালে রুটি বেলে নিয়েছি, তারপরে হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর কিচেনে রুটি বেলে নিতে পারি না, মানে প্রচণ্ড গরম। তো আমি হচ্ছে রুমের ভিতরে ফ্যানের নিচে বসে রুটিগুলো বানাচ্ছিলাম। আর রুটি তরকারি দিয়ে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম। তো রান্নার ভিডিও আজকে বেশি দেখাবো না। আমি হচ্ছে আমার মশলাদানিগুলো খুব নোংরা হয়েছিল, নোংরা বলতে আর কি তেল তেলে হয়ে গিয়েছিল, যেহেতু রান্নাঘরেই থাকে। সবগুলো মশলাদানি আমি এখন সুন্দর করে ধুয়ে নিব। আচ্ছা, আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপরে এই তো আমি এখন মশলার পুরো ইয়াগুলা পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর পাশাপাশি রান্নাও করছি। তবে আজকে বেশি রান্নার ভিডিও রাখিনি, সবসময় যেহেতু রান্নার ভিডিও দেওয়া হয় বা দেখানো হয়। তো অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি হচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করছি। আর হচ্ছে একটা ভাজি করেছি। তারপরেই দেখলাম যে হঠাৎ করে মানে আকাশটা মেঘলা হয়ে এসেছে। দেখুন আমি কিন্তু ড্রয়িং রুমে করছি লাইট জ্বালিয়ে, তারপরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। ভিতরের যে রুমগুলো আছে ওই রুমগুলোতে কিন্তু খুব আলো আর আসে, রোদ আসে। তবে আজকে মেঘ থাকার কারণে অন্ধকার হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন পুরো ঘরটা মুছে নিয়েছি। তারপরে হচ্ছে বিকালে এই যে বিকালে আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম। গ্রাম থেকে আসার পরে সেরকম কোনো কিছুই বাজার করা হয়নি, শুধু একদিন হচ্ছে কাঁচা সবজি কিনেছিলাম। আর এই যে শুকনা বাজার কোনো কিছুই করা হয়েছিল না। তো একটু একটু করে যেগুলা আমার প্রয়োজন সেগুলাই কিনে এনেছি। তবে পাশের দোকান থেকে এনেছি, দোকানে সব কিছু ছিল না। এই যে যেমন গরম মশলা যে রাঁধুনি প্যাকেটটা এনেছি, এই প্যাকেট কিন্তু ছোট, আমি কোনো বড় প্যাকেট এই দোকানে পাইনি। তো তারপরে এই টুকিটাকি যা পেয়েছি এগুলো আর কি কাছ থেকে কিনে নিয়েছি। যেহেতু মেয়ে নিয়ে মার্কেটে যাওয়া খুব কিন্তু বাজারে যাওয়া একটা কষ্টের বিষয়। আর এই যে আমি এখানে শুকনা মরিচের গুঁড়ি কিনেছিলাম, এটা হচ্ছে ভাঙানো, তো ভাঙানো গুঁড়িটা নিয়েছি। আর হচ্ছে আমার ওয়াশিং পাউডার শেষ হয়ে গিয়েছিল, ওটাও এনেছি। তারপরে এই যে ডাল এনেছিলাম 1 কেজি। আর হচ্ছে সরিষার তেল, তারপরে হচ্ছে ডিম, আর হচ্ছে হলুদের গুঁড়া, এগুলো এনেছিলাম। তো এগুলো এখন রেখে দিচ্ছি। বাজার গোছানোর কাজ করতে বরাবরই আমার ভালো লাগে। আগে যখন বিয়ের আগে আম্মু যখন বাজার করে আনতো অনেক কিছু একসঙ্গে, তখন কিন্তু এগুলা দেখে আমার খুবই ভালো লাগতো। আর কোথায় কোন জিনিসটা রাখতে হবে সব কিছু একসাথে নিয়ে তারপরে গুছিয়ে রাখা, বা ঈদের আগে যে বাজারটা করা হয় ওই বাজারটা গুছিয়ে রাখা, এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার আসলে করতেও ভালো লাগে। তো আপনাদের সাথে আর কি আমি সেভাবে সাজিয়ে গুছিয়ে একসঙ্গে কোনো ভিডিও দিতে পারি না। অনেক আপুরা আছে বাজারের ভিডিওগুলো খুব সুন্দর করে দেয়, তবে চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওগুলো সুন্দর করার। আর এই যে আমি এখন ডালগুলাও ঢেলে নিচ্ছি। তারপরে হচ্ছে ডিমগুলো ধুয়ে দিব, ডিম যেহেতু না ধুয়ে আমি রাখি না। আর 1 কেজি ডিম এনেছি। তারপরে হচ্ছে আটাও রিফিল করে নিলাম।
বাজার গোছানোর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।